ইউটিউবে এমন কেউ নাই চ্যানেল খোলে না। প্রত্যেকজনে একটা না একটা আশা নিয়ে সবাই ইউটিউব চ্যানেল খোলে। কিন্তু এখানে থেকে ভিডিও মানে কয়েকটা ২০ টা ৫০ টা বা ১০০ টি ভিডিও ছাড়ার পর যখন দেখে ইউটিউব থেকে কোনো ভিউজ আসে না বা আবার অনেকজনে ওয়াচ টাইম পূর্ণ করে যখন চ্যানেলকে মনিটাইজ করার সময় তখন মনিটাইজ করতে পারে না, তখনও অনেক মানুষে ইউটিউব ছেড়ে দেয়। আবার দেখা গেল কি অনেক নতুন ইউটিউব যারা চ্যানেলের শখের বয়সে খুলছেন তারাও অনেকটা ২০ টা ৫০ টা ভিডিও বা ১০০ টি ভিডিও আপলোড করার পর যখন দেখে ভিডিওতে ভিউজ নাই, ভিডিও ভাইরাল হয় না, কেউ দেখে না, তখনই তারা অধৈর্য হয়ে যায়। তখন তারা ইউটিউবকে ছেড়ে দেয়। কিন্তু আমার প্রশ্ন হলো এটা, ইউটিউব ১ম থেকে কারোর ভিউজই আসবে না। অথবা আপনি ভিডিও ছাড়ার পরপর ১,০০০, ২,০০০, ৩,০০০ ভিউজ হয়ে যাবে। এরকম যদি যারা নিয়ে আসছেন মানে এমনই মন মানসিকতা যারা নিয়ে আসছেন তারা এখান থেকে কখনই সফলতা পাবেন না। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, আপনি ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাকে এটা মাথায় রাখতে হবে এখান থেকে ২ থেকে ৩ বছর পর্যন্ত ইউটিউবকে সময় দিতে হবে। আপনি ২০ টা ৫০ টা ভিডিও ছেড়ে বা ১০০ টি ভিডিও ছেড়ে যদি ভাবেন আপনার ভিডিওতে লাখ মিলিয়ন ভিউ আসবে, সেটা আপনার ভুল ধারণা। যদি ভাবেন আপনি ইউটিউব ছেড়ে দিবেন, তো আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। এই ভিডিওটা দেখেন অথবা এই ভিডিওটা দেখে আপনার পরবর্তী ভিডিও বানানোর জন্য একটু হলেও আগ্রহ জমবে। ১ম হইছে এটা ইউটিউব একটা প্ল্যাটফর্ম। এটার ভিতরে অনেক বয়সী মানুষ এসে ১ম একটা চ্যানেল খোলে। তারপর বিভিন্ন রকমের চিন্তাভাবনা আসে। যারা বুঝতে পারে ইউটিউব থেকে ইনকাম করা যায়, তখনই তারা বুঝে নেয় আমি ইউটিউব চ্যানেল একটা খুলবো ইনকাম করানোর আশায়। তো এইটা যদি আপনি ইনকাম করানোর আশায় এখান থেকে অনেকজনের সফলতা পায়, আবার অনেকজনের সফলতা পায় না। কিন্তু আপনি এখানে আসতে হলে আপনাকে ইউটিউব চ্যানেলকে অনেকটা সময় নিয়ে আসতে হবে। রাতারাতি ভাইরাল হয়ে যাবেন বা রাতারাতি ইনকাম করতে পারবেন, এরকম চিন্তাভাবনা নিয়ে আসা যাবে না। কারণ এরকম চিন্তাভাবনা নিয়ে তারাই হতে পারে যারা ভাইরাল। যারা ভাইরাল আছে তারাই। কিন্তু আপনি নতুন, আমি নতুন। এখানে আমাদের ফেসটা ভ্যালু মানে ফেসটা ভাইরাল হইতে একটু সময় লাগবে। আর এখানে ভিডিও ছাড়লে যে ভাইরাল হয়ে যাবে এমন তো কোনো কথা নাই। ইউটিউব কোথাও লেখা নাই যে আপনি ভিডিও ছাড়লেই ভাইরাল হয়ে যাবে। এখানে আপনাকে প্রায় ২ বছর বা ৩ বছর সময় দিতে হবে মেক্সিমাম। অথবা আপনি এটা চিন্তা ভাবনা করে এটা চ্যানেল খুলছেন অথবা ভিডিও দিলে মিলিয়ন ভিউ হয়ে যাবে আর আপনি মাস শেষে লাখ টাকা কামাই করবেন। এরকম চিন্তা ভাবনা কইরে মনে হয় আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন। কিন্তু আপনার প্রশ্ন এটা হইছে এখানে ইউটিউব থেকে ইনকাম করাটা অতটা সহজ না। এখানে মূলত আপনাকে অনেক পরিশ্রম দিতে হবে। রাতের পর রাত জেগে বা আপনাকে অনেক কষ্ট করে ইউনিক ভিডিও ছাড়তে হবে, আপলোড করতে হবে। সেখানে কমেন্টের রিপ্লাই করতে হবে, লাইভ করতে হবে। আবার অন্যের ভিডিও দেখতে হবে। এখানে রাতারাতি কেউ ভাইরাল হয় না বা রাতারাতি কেউ মাস শেষে ইনকাম করে না। যারা ইউটিউব থেকে সফল হইছে তারা একমাত্র জানে কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে তারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছে বা টাকা অর্জন করতেছে। আপনার মতো আবার আমার মতো করে তারা ভিডিও আপলোড করে, দৈনিক ভিডিও সবকিছু করে, কাটছেট করে, এডিট করে, তারপর ভিডিও সুন্দর কোয়ালিটি বুঝে সুন্দরভাবে আপলোড করে। শেষ পর্যন্ত একটা কথা করে বলে থাকি, আপনি যদি এখান থেকে ইনকাম করতেছেন, আপনার কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে, অরিজিনাল ভিডিও দিতে হবে, তারপর ভালো কনটেন্ট আপলোড করতে হবে, এমনকি নিজেদের কনটেন্ট আপলোড করতে হবে, নিজেদের ফোন দিয়ে ভিডিও করে সে ভিডিও আপলোড করতে হবে। এরকম ভিডিও আপলোড করলে তাহলে আপনি ইউটিউব থেকে সফল হইতে পারবেন। তাহলে এখান থেকে এভাবে আপনি ইনকাম করতে পারবেন। আর আপনি যদি ভাবেন অন্যের কনটেন্ট দিয়ে আপনি ইনকাম করবেন লাখ শেষে লাখ টাকা, এটা হবে না। অন্যের কনটেন্ট দিয়ে আপলোড করলে এখান থেকে আপনি কখনো সফলতা পাবেন না। আপনার চ্যানেলকে মনিটাইজ করার আগে আপনার চ্যানেলকে ইস্যু দিয়ে আপনার চ্যানেলকে বাদ করে দিবে, অথবা অন্যের কনটেন্ট আপলোড করার পর আপনার চ্যানেলকে স্ট্রাইক মেরে আপনার চ্যানেলকে ব্যান করে দেওয়া হবে ইউটিউব থেকে। তাই অন্যের কনটেন্ট দেওয়া সাবধান, আপলোড করবেন না অন্যের কনটেন্ট। দ্বিতীয় হচ্ছে কিভাবে আপনি ভিডিওতে আপনার অডিয়েন্সকে ধরে রাখবেন, এই বিষয়ে আমি পরে একটি ভিডিও নিয়ে আসবো। কি করে আপনার অডিয়েন্সকে ধরে রাখবেন এমন কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে। তৃতীয় হইছে আপনাকে ইউটিউবে এসে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হবে। এগুলো অর্জন করতে পারলে আপনি ইউটিউবে সফল হইতে পারবেন।